খ্রিস্টানদের মূল আক্রমণ ছিল আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলার এক পবিত্র সত্তা, তাকে নিয়ে তারা মিথ্যাচার করেছে, এবং এর চেয়ে বড় অনাচার তো পৃথিবীতে আর ধর্মজগতে হতে পারে না। আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা, যিনি মসিহ মাউদ হিসেবে এসেছেন, তার অন্যতম দায়িত্ব ছিল সেই আল্লাহর উপরে যারা আল্লাহকে কলুষিত করার চেষ্টা করেছে, সেই কলুষ থেকে তাকে মুক্ত করে আল্লাহ তাআলার পবিত্র চেহারাটা বিশ্ববাসীর সামনে তুলে ধরা। তো প্রিয় দর্শক, এখন আমরা আপনাদের সামনে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের লেখা থেকে পবিত্র আল্লাহ তাআলার পবিত্র সত্তা সম্পর্কে তিনি কি পরিচয় তুলে ধরেছেন, চলুন মসিহ মাউদ আলাইহিস সালাম কি বলেছেন তা শুনে নেই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পবিত্র সত্তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, আমাদের খোদা সেই খোদা যিনি এখনও সেভাবেই জীবিত আছেন যেভাবে পূর্বে জীবিত ছিলেন। এখনও তিনি সেভাবেই কথা বলেন যেভাবে পূর্বে কথা বলতেন, এবং এখনও সেভাবেই শোনেন যেমন পূর্বে শুনতেন। এই যুগে তিনি শোনেন কিন্তু কথা বলেন না, এটি এক অলীক ধারণা। প্রকৃতপক্ষে তিনি শোনেন এবং কথাও বলেন। তাঁর সব গুণ অনাদি ও অনন্ত। তাঁর কোনো গুণই নিষ্ক্রিয় নয় এবং এরূপ কখনো হবেও না। তিনি সেই এক অদ্বিতীয় খোদা যার কোনো পুত্র নেই এবং যার কোনো স্ত্রীও নেই। তিনি সেই অনুপম অস্তিত্ব যার সদৃশ্য কেউ নেই, আর যার মতো পূর্ণ ও স্বকীয় গুণের অধিকারী অন্য কেউ নেই। তাঁর সমতুল্য কেউ নেই, তাঁর সমগুণ সম্পন্ন কেউ নেই, এবং তাঁর কোনো শক্তি অপর্যাপ্ত নয়। তিনি দূরে থেকেও কাছে এবং কাছে থেকেও দূরে। আহলে কাশফ তথা দিব্যদর্শীদের কাছে নিজ অস্তিত্ব তিনি রূপকভাবে প্রকাশ করতে সক্ষম, কিন্তু তার কোনো দেহ নেই এবং কোনো আকারও নেই। তিনি সবার ঊর্ধ্বে, কিন্তু তার নিচে অন্য কেউ আছে এ কথা বলা যায় না। তিনি আরশে অধিষ্ঠিত, তবে তিনি পৃথিবীতে নেই এ কথাও বলা যায় না। তিনি সকল উৎকর্ষ গুণের সমাহার এবং সমস্ত সত্যিকার প্রশংসার বিকাশ স্থল। তিনি সকল গুণের উৎস এবং সর্বশক্তির আধার। তিনি সকল কল্যাণের উৎপত্তিস্থল, সব কিছুর চূড়ান্ত গন্তব্য, এবং তিনি প্রত্যেক রাজ্যের অধীশ্বর। তিনি সকল উৎকর্ষে সুসজ্জিত এবং তিনি সকল প্রকার ত্রুটি ও দুর্বলতা মুক্ত। ইহলোক ঊর্ধ্বলোকবাসীরা যে কেবল তাঁরই উপাসনা করবে, এককভাবে তিনি এ বৈশিষ্ট্যের অধিকারী। তাঁর পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। সকল আত্মা ও এসবের অন্তর্নিহিত বৈশিষ্ট্যাবলী এবং যাবতীয় অণু পরমাণু ও এসবের শক্তি নিচয় তাঁরই সৃষ্ট। তাঁর ইচ্ছা ছাড়া কোনো কিছুই প্রকাশিত হয় না। তিনি নিজ শক্তি, মহিমা ও নিদর্শনাবলীর মাধ্যমে নিজেকে প্রকাশ করেন এবং তাঁকে তাঁরই সাহায্যে আমরা লাভ করতে পারি। তিনি সদা সর্বদা পুণ্যাত্মাদের কাছে নিজ অস্তিত্ব প্রকাশ করে থাকেন এবং নিজ শক্তি ও মহিমা তাদেরকে প্রদর্শন করেন। এর মাধ্যমেই তাঁর পরিচয় পাওয়া যায়, আর এরই মাধ্যমে তাঁর মনোনীত পথের দিশা লাভ হয়। রুহানি খাজেন 20তম খণ্ড, আল ওসিয়ত, পৃষ্ঠা 309-310।